এই দীর্ঘ 17 বছর পর্যন্ত আসলে যেইভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালান দরকার সেটা ওইভাবে পারেন না, যেটা আপনি একটা এলাকা থেকে ইউনিয়ন থেকে নির্বাচন করছেন, আপনার প্রাপ্য পানা ভোটগুলো তারা জোর করে নিয়ে গেছে। 5 আগস্ট পরে দেশ স্বাধীন হওয়ার পরে মোটামুটি ভালো একটা অবস্থান রয়েছে, সেই অবস্থান উপলক্ষে আজকে যে মহাসমাবেশ ডাকছে, আসলে মহাসমাবেশ সম্পর্কে আপনার অনুভূতিটা কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি হলো এই যে আসলে বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই পরিমাণ আমাদের হযরত পীর সাহেব হুজুর চরমনায় চেষ্টা করতেছেন, এই চেষ্টা যদি বাস্তবায়ন হয় তাহলে এই মানুষদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এছাড়া বিকল্প আর কোনো পদ্ধতিতে ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব না। আমরা দেখেছি বিগত 17 বছর যে এক স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার পতন হওয়ার পরে এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় আসে নাই। তারপরেও একটা দল, একটা গোত্র, এরা মনে হয় যেন ক্ষমতা পায়ে গেছে। বিগত স্বৈরাচারের আমলের থেকেও মনে হয় এখন আরও মানুষকে জিম্মি করার তারা চালাচ্ছে। তবে বাংলার ইতিহাসে আমরা 53 বছর দেখেছি কোনো নির্বাচিত সরকারের পতন চায় মানুষ, কিন্তু ব্যতিক্রম হলো কোন দল নির্বাচিত হওয়ার আগে তার পতন মানুষ চাচ্ছে। তার মানে এখন আমাদের হযরত পীর সাহেব হুজুর যে পিয়ার পদ্ধতি সহ যে দাবিগুলো তুলছেন, এই দাবিগুলো যদি বাস্তবায়ন করা না হয়, এদেশের নির্বাচন হবে, এদেশের ভোট হবে, এদেশের মানুষ এমপি হবে, কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন কোনোদিন ঘটবে না। আমাদের দেশের দুর্নীতি, চুরি, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো কোনোদিনই সম্ভব না। আমি মনে করি আজকের এই যে সমাবেশ এখানে সরোয়ার্দী উদ্যানে, আমি তো ছাত্র জীবন থেকে অনেকগুলা সরোয়ার্দী উদ্যানের প্রোগ্রামে আসছি। আজকের আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসের একটা স্বর্ণ অক্ষরে লেখার মতো, লিপিবদ্ধ করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। আমিও সাক্ষী হওয়ার জন্য আজকে এসেছি। বিগত দিনের থেকে লোক যে কত পরিমাণ বাড়ছে, এইটা আসলে বাস্তবে যারা না আসে তারা বুঝবে না। আশা করি ইনশাল্লাহ বিভিন্ন দল এবং বিভিন্ন গোত্র যেভাবে একাত্র হওয়া শুরু হয়েছে, আগামী দিনে হযরত পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়ে আগামী দিনের এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হবে। কারণ এই দেশের শান্তির জন্য যারা চেষ্টা করে বা যারা কাজ করতে চায়, তারা ইনশাল্লাহ হযরত পীর সাহেব হুজুরের সাথে একমত পোষণ করে আগামী দিনের এই বাংলাদেশকে সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সামনে আসবে। পিয়ার পদ্ধতি সবাই মেনে নিবে, আমরা একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ পাবো বলে পীর সাহেব হুজুরের আহ্বানে যে কর্মসূচি দিয়েছে, এটা দিয়ে আমি আশাবাদী ইনশাল্লাহ। এটা কি জনগণ আশা করতে পারে যে সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা বাক্সা ভোট কেন্দ্রে পাঠাইতে পারবে? আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি আশাবাদী এ ব্যাপারে, কারণ যদি সমমনা দলগুলো যদি একাত্র বা না হওয়ার আর কোনো কারণ দেখি না। এখন সবাই চিন্তা করে দেখতেছে যে এই বাংলাদেশের এই স্বৈরাচার অথবা এই জুলুম নির্যাতন থেকে মানুষদেরকে রক্ষা দেওয়ার জন্য একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আর কোনো পদ্ধতিতে এই শান্তিটা দিতে পারবে না। এই জন্য আশাবাদী আমি যে সব ইসলামী দলগুলো সহ আরও যে দলগুলো আছে তারা হযরত পীর সাহেব হুজুরের সাথে একমত পোষণ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই সরোয়ার্দী উদ্যানে এর আগে হেফাজতে ইসলামও এখানে একটা সমাবেশ করছে, কিন্তু সেই তুলনায় আপনাদের লক্ষ লক্ষ নেতা কর্মী বেশি। কারণ আমি নিজেই সাক্ষী, সেদিন সমাবেশ আমি নিজেই ছিলাম। আসলে এত লোক ইসলামী আন্দোলনে কেন আসতেছে এবং কেন ইসলামের পক্ষে তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী হচ্ছে, এই ব্যাপারে একটু বলুন। এ ব্যাপারে তো একবারে পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। দেখেন, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হযরত পীর সাহেব হুজুর থেকে বেশি কথা কেউ বলে নাই। দুর্নীতির বিরুদ্ধে হযরত পীর সাহেব হুজুর থেকে বেশি কথা কেউ বলেন নাই। তার সবথেকে বড় হলো এই বাংলাদেশ থেকে স্বৈরাচার পতনের জন্য সবথেকে বড় ভূমিকা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের। সবথেকে এর থেকেও আর আশ্চর্য বিষয়টা হলো এখানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তারা এত ত্যাগ, এত মেহনত, অক্লান্ত পরিশ্রম যা কিছু করছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে আজ পর্যন্ত সেই শুরু থেকে এই পর্যন্ত ইসলামী আন্দোলন তথা ইসলামী আন্দোলন কোনো কর্মীর ব্যাপারে এখনও কোনো কালিমা বাংলাদেশের কোনো মানুষ দেখাতে পারবে না। এই গণ অভ্যুত্থানের পরে সবথেকে বেশি অধিকার রাখার কথা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই ক্ষেত্রে কিন্তু এখনও তারা সেবা দিয়ে যাচ্ছে। কারোর সঙ্গে কোনো জুলুম, কোনো টেন্ডারবাজি, কোনো দখলবাজি এগুলোর সঙ্গে ইসলামী আন্দোলন জড়ায় নাই এবং কোনো ধরনের কালিমা ইসলামী আন্দোলনের নাই। সেক্ষেত্রে মানুষ এখন সচেতন, শিক্ষিত এবং বিচক্ষণতার সাথে মানুষ কাজ করতে চায়। সেই জায়গা থেকে মানুষ ভেবেচিন্তে দেখেছে যে ইসলামী আন্দোলন ছাড়া এখন আর কোনো কিছুর দিক থেকে এই দেশে শান্তির আশা করা যায় না। আচ্ছা, গতকালকে দেখলাম শ্রমিক দলের এক নেতা
বিএনপি করে আমার দল জীবনটা শেষ করলাম, এই কথা বলে সে বিষ পান করছে এবং তারা 5 আগস্টের পরে 100-এরও বেশি তাদের ভিতরে নেতাকর্মী মারা গেছে। আসলে এই ব্যাপারে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কি বলবেন? আসলে কথা তো পরিষ্কার, আপনি কয়লার কোনটা পরিষ্কার করবেন? কয়লার পুরোটাই তো ময়লা। আপনি বিষটা, যেটা বিষটা বলি আমরা, পায়খানার কোন পাশকে ভালো বলবেন? শুকনা পাশকে না ভিজা পাশকে? উভয়টাই তো পায়খানা। আমরা তো ইতিপূর্বেও তাদের শাসন দেখেছি। আজকে দেখেন লোহা দিয়া লোহা কাটে, সাপে সাপ খায় শুনেছি। আজকে দেখেন বিএনপির হাতেই বিএনপি নিরাপদ না। যুব দল বিএনপিকে হত্যা করতেছে, শ্রমিক দল ছাত্র দলকে হত্যা করতেছে। যেই দল তার নিজের দলের লোকজনদেরকে নিরাপত্তা দিতে পারে না, এই দলের হাতে কোনোদিনের এই মানুষদের নিরাপত্তা হইতে পারে না। এই জন্যই ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আর মানুষ দেখতে চায় না। সবাই এখন ইসলামী আন্দোলনকে দেখতে চায়। আপনারা তো আপনার ইউনিয়ন থেকে নির্বাচন করে আমরা যেভাবে দেখলাম যে আপনারা আসলে পক্ষের রায় ছিল, সেই রায় তারা নিয়ে গেছে। এই বছর আপনি কিরকম আশাবাদী আপনি ইউনিয়ন থেকে আপনি নির্বাচনে পাশ করবেন এই ব্যাপারে? আসলে আমার ইউনিয়নে দল থাকতে পারে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কেউ বা আওয়ামী লীগ করতো, অন্য অন্য দল করতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ যখনই ইসলামী আন্দোলন তথা হাত পাখার কোনো প্রতীক নিয়ে আমি সামনের দিকে কথা বলতে যাই, তখন সবাই যেন কেমন তার দলের কথা ভুলে যায়। সবার কথা একটাই যে আমরা সবাইকেই দেখেছি, আমরা আগামী দিনের একজন আলেমের হাত ধরে আমরা আমাদের এই ইউনিয়নটাকে সাজাইতে চাই। তা ইনশাল্লাহ আমি আশাবাদী আমার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এইভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যেই প্রার্থী আসুক না কেন সেখানে ইনশাল্লাহ একজন আলেমের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয় তথা হাত পাখার বিজয় মানুষ চরাতি ইউনিয়ন এখন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। আচ্ছা, আপনারা জানেন যে আওয়ামী লীগ যদিও চলে গেছে, প্রধানমন্ত্রী সরকারের নেতারা, কিন্তু তাদের একটা ভোট ব্যাংক রয়েছে। আসলে তাদের ভোটগুলা কোন দিকে যাইতে পারে? ইসলামী আন্দোলনের পক্ষে আসার কোনো আশঙ্কা আছে কিনা এই ব্যাপারে আপনার? আসলে ইসলামী আন্দোলনের তো একটা এক্সট্রা ভোট ব্যাংক আছে, আমরা তো অন্য কোনো দিকে তাকাচ্ছি না। ইসলামী আন্দোলনের যে এখন বর্তমানে যে ভোট ব্যাংক আছে, আমি আমার দিয়া বলি, আমার ইউনিয়নে যে ভোট ব্যাংক আছে, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তাহলে আমাদের ইসলামী আন্দোলনের যে ভোট ব্যাংক আছে, এটা দিয়ে ইসলামী আন্দোলন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেখানে অন্য কারো কোনো ভোট ব্যাংক আছে কিনা ওইটা দেখার এখন আর ইসলামী আন্দোলনটা পরোয়া করে না। ইসলামী আন্দোলনে যথেষ্ট ভোট ব্যাংক তৈরি আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। জি, শুকরিয়া।